ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত। তৃণমূল বনাম আইএসএফের টানাপোড়েনে আরও এক ধাপ এগোলো যখন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সরাসরি আইএসএফের শিকড় উপড়ে ফেলার বার্তা দিলেন দলীয় কর্মীদের। ঘটনার সূত্রপাত 3 দিন আগে ভাঙড় মেলা মাঠে ইফতার মজলিসে যোগ দেওয়ার পথে তৃণমূলের এক 50 সদস্য আক্রান্ত হন আইএসএফ কর্মীদের হাতে। আজ ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা আহত 50 সদস্যের বাড়িতে গিয়ে এই নিয়ে প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব, চড় খাবো, চড় মারবো না। তিনি তৃণমূল কর্মীদের শান্ত থাকার পরামর্শ দেন এবং গণতান্ত্রিক উপায়ে আইএসএফকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বলেন। তবে শওকত মোল্লার এই মন্তব্যকে রীতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আইএসএফের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে আহত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন, তার সাথে কথা বলে দেখা করলেন। দেখুন, গত 3 দিন আগের যে আমাদের ইফতারের মজলিস ছিল, যখন ইফতার করতে আসছিল তখন এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা আমাদের ওই এলাকার নেতা তৃণমূল কংগ্রেসের এবং তার ওয়াইফ আইজেল মোল্লা, তার ওয়াইফ পঞ্চায়েতের সদস্য, তার উপরে আক্রমণ করে গুলি বোমা বন্দুক নিয়ে। তার একটা চোখ এখনও পর্যন্ত দেখা পাচ্ছে না। কয়েকদিন হসপিটালে থাকার পর সে বাড়ি ফিরেছে। তাকে আজকে দেখতে গেলাম, প্রায় কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত ছিল। আমরা এই পরিবারের পাশে আছি। আপনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে 1 বছর আমাদের মাথা পান্না করে থাকতে হবে, কর্মীদের বলবো যে আপনারা মার খাবেন, পাল্টা মারবেন না। কি বলবেন? এটা আমরা আমাদের পরিষ্কার কথা যে 2024 আমরা শান্তিপূর্ণভাবে ভাঙড়ে ইলেকশন করেছি, তাতে আমরা 87,000 ভোটে জয়লাভ করেছি। আমরা আজও বলছি আমাদের সমস্ত ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীদের, সমর্থকদের যে আমরা চড় খাবো বই, চড় মারব না। গণতান্ত্রিকভাবে এখানে আইএসএফের শেকড় উপড়ে দেবো, সেই মানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে। কোনো রকম অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলার মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের না যাওয়ার জন্য আমি আবেদন করব।